বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো নতুন ব্লগ নিয়ে এসেছি, মাই লাইফ মাই ফ্যামিলি ডি। তো দেখো কাকু এখানে এখন গাছগুলোতে জল দিচ্ছে, দেখতেই পাচ্ছে। তো উঠোন বাগানে আমার গোবর জল ছিটানো হয়ে গেছে আর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন কাকু পাইপ দিয়ে গোটা উঠোনটা ধুচ্ছে এবং গাছেও জল দিচ্ছে। হ্যাঁ, তো সঙ্গে থাকো বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কাজের চাপ তো আছেই পুজোর দিনকে। তো আমাদের খরগোশ তো দেখো বদমাশি করছে, দেখো দেখো কেমন বদমাশি করছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো আমাদের মন্দিরটা আর এই কুয়াশলটা দেখো, এখানে সব ধোয়া হয়ে গেছে। তুলসী গাছটা দেখো কত ঝাঁক হয়েছে বড়, দেখো মন্দিরটা দেখতে পাচ্ছে। আর এইখানটা হচ্ছে কুয়া, এই যে কুয়া আবার তুলসী তলা। এবার তোমরা বলো, এখানে কাপড়ও কাচা যাবে না, এটাও বাসনও মাজা যাবে না, যাবে কি বলো? যাবে না। তো চলো তোমাদেরকে কলার ফুল দেখিয়ে দিই, দুটো গাছে কলার ফুল এসছে। তো দেখো কলার ফুল এই যে গাছের ভিতর দিয়ে একটু বেরাচ্ছে। তো রাতে বাসন আমার মাজা হয়ে গেছে। তো দেখো কালকে আমার ঠিক শরীরটা ভালো ছিল না বলে বাসনগুলো মাজতে পারিনি। তো অনেকটা বাসন পড়েছে, তো অনেকগুলো থালা পড়েছে দেখো। দেখো কালকে শরীরটা ভালো ছিল না, তো বাসনগুলো মাজতে পারিনি। তো অনেকটা বাসন মেজেছি, কমসে কম 10-12টা থালা। দেখো ডেলি ব্লগে তোমাদেরকে আমি এই করলা গাছটা দেখাবো। করলা গাছে কিন্তু এখনও পোকা ধরেনি। এক একটা পোকা ধরলে না পুরো পাতাগুলোকে না, গাছগুলোকে রসগুলো খেয়ে নেয়, জানো তো। দিয়ে একটাও করলা হয় না। এখন বলতে নেই ভালো আছে, এখন গাছটা ভালো আছে। ভয় লাগছে যদি একটু পোকা ধরে গেছে না, ব্যাস সব পাতাগুলোকে রস খেয়ে নেবে, একটাও ফল হবে না। দেখো দু সাইডে হয়েছে, দেখো। তোমাদেরকে ডেলি ব্লগেই ছাড়বো, এত ভালো লাগছে না গাছগুলো। এই বছর হয়েছে, গত বছর হয়নি, গেল বছর। তো রাতে বাসন মাজা হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে। এখন বেসিনটা পরিষ্কার করলেই ব্যাস বাসি কাজ সারা হয়ে যাবে। চান করবো, তারপরে ঠাকুরের মন্দিরে যাব। সঙ্গে থাকো বন্ধুরা। আমার চান হয়ে গেছে, ঠাকুর ঘরে চলে এলাম। আমার মা লক্ষ্মীকে তোমরা দর্শন করে নাও। 10:30টায় এলাম পুজো, 10:30টায় পুজো করতে এলাম। এখন কখন আমি ঘর থেকে বেরোবো তা নেই ঠিক। তো সঙ্গে থাকো বন্ধুরা, পুজোর সব জোগাড় করি, ঠাকুরের মন্দিরটা মুছি, ঠাকুরগুলো একটু গঙ্গা জল দিয়ে মুছবো। এখানে বাসন রয়েছে, বাসনগুলো মাজবো। আর এখানে নকুলদানা, কলা আছে, ফুল তোলা আছে। তো এখানে 5 টাকা আছে, এইটা আমি ভান্ডারে রেখে দিই। ভান্ডারটা আমার ভর্তিই হচ্ছে না। হয়ে গেল 25 বছর হয়ে গেল, ভান্ডারটা এখনো পয়সাই ঠিক মতন ফেলতে পারছি না। গঙ্গা জল ছিটিয়ে দিলাম।
আমাদের ঠাকুর ঘরের ঝুমকা লাইট দেখো, সাত সাত রকম লাইট জ্বলবে, 7 রকম লাইট। এর মধ্যে আবার মিউজিক লাগানো আছে, মিউজিকটা বন্ধ করে দিয়েছি। তো ঠাকুরের খাবার জলে একটু গঙ্গা জল দিয়ে দিই। দেখতেই পাচ্ছ কলাতে একটু গঙ্গা জল, ফুলে গঙ্গা জল, বাসন ধোয়ার গঙ্গা জল। তো সবেতে গঙ্গা জল দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের বাসন টাসন সব মেজে রেডি হয়ে গেছে। এদিকে সিংহাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আলপনা দেব। সেন্ট দিয়ে দিচ্ছি, এটা চন্দন সেন্ট। আমার আলপনা দেওয়া হয়ে গেছে, লক্ষ্মীর পা বসিয়ে দিয়েছি, এদিকেও পা বসিয়ে দিয়েছি। অনেকটা আমি সাজিয়ে দিয়েছি আবির দিয়ে। দেখো লক্ষ্মীর কাছে আলপনা দিয়েছি, নারায়ণের কাছে আলপনা দিয়েছি, আর এইগুলো রেডি হয়ে গেছে। লক্ষ্মীর ঘটও আমার সিঁদুর লাগানো হয়ে গেছে, লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়েছি। তো এইখানটা একটু সিঁদুর দিয়ে দিচ্ছি কড়িতে, লক্ষ্মীর বেদিটায়। আজকে আবার পূর্ণিমা, হ্যাঁ আজকে আবার গুরু পূর্ণিমা, তারপর আর একটা কী পুজো আছে, তারপর আবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো। বন্ধুরা আমার পুজো দেওয়া হলো, তো আমার পুজোটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে আমাকে। দেখো প্রসাদ খেতে সব কুটুমরা চলে এসেছে, দেখো দেখেছো প্রসাদ খেতে সব কুটুমরা চলে এসেছে। চলো চিকনিটা লাগিয়ে দে, মুছে দিই। হ্যাঁ বন্ধুরা আমি পুজো দিয়ে এসেছি, পুজো দিয়ে এসে এখন রান্না বসাচ্ছি। তো দেখো ভাতটা হয়ে এসেছে, আর এই যে ডাল বসিয়েছি মুগের ডাল। তো এর মধ্যে আমি আলু দেব আর লাউ দেব। আলু আর লাউ দিয়ে সিদ্ধ করে আর জিরে আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, কারণ 2টো বাজতে চললো। আর কাকু শুয়ে আছে, কাকুকে বললাম রান্না করতে, কাকু রান্না করলো না। এখন কাকু একটু অন্যরকম হয়ে গেছে, ওর মাইন্ডটা। তো সঙ্গে থাকো বন্ধুরা।
সিদ্ধ লঙ্কা দেবো ডালে? বাপি তোকে দেবো ডালের সিদ্ধ লঙ্কাটা? আমি কিন্তু ভাতের মধ্যে ডাল তরকারি দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে তরকারি দিচ্ছি, মুগের ডাল, লাউ আর আলু দিয়ে কুকারে তরকারিটা করেছি, ডাল, সবজি ডাল। ওদের সঙ্গে সেই ভাত খাবার টাইমে দেখা হয়েছে, আর আমি আর তোমাদের সামনে এলাম না। ভাত খেয়ে শুয়ে পড়েছি, কারণ আছে বৃহস্পতিবার, সকাল 6টা থেকে নিয়ে কাজ করি, এটা ওটা কাজ করি, সংসারে যাবতীয় কাজ আছে করি, দিয়ে পুজো করতেই 2 ঘন্টা কেটে যায়, পুরো ক্লান্ত হয়ে যাই। দিয়ে আজকে তো কাকু রান্নাই করেনি, কাকু শরীর ভালো না, দিয়ে আমি আবার 2টোর সময় পুজো করে এসে রান্না করেছি, আর লাউ আলু দিয়ে মুগের ডাল দিয়ে করেছি, একটা তরকারি আর ভাত করেছি। 2টো বেজে গেছে, আর কি রান্না করে যায়, দেরি হয়ে গেছে। তো ওই দেখো এখন আমি যে লাউ তরকারিটা আছে একটু আলু টালু দিয়ে গরম করে রাখছি। তো দেখো এই যে দুপুরের তরকারিটা একটু আলু দিয়ে একটু গরম করে রাখছি, ডাল লাউ আর আলু মিক্স করে, মানে একটু গরম করে রাখছি, রুটি দিয়ে খাওয়া যাবে। কিন্তু তরকারিটা দেখতেও ভালো লাগছে, দেখো একটু মাখা মাখা হয়েছে। তারপরে একবার রান্নাঘর পরিষ্কার করবো, এই যে এখানে কত বাসন পড়েছে এগুলোও মাজবো, এটা তো ডেলিকার কাজ। তো চলো, তো এখন ঘরে কেউ নেই, তো ঘরগুলো একটু পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে নিই। তো সঙ্গে থাকো বন্ধুরা। চলে এলাম ঝাড় দিতে। 10টা বাজে, দেখো বন্ধুরা 10টা বাজে, রাত্রি 10টা। বাসন মাজা হয়ে গেল, আটা মেখে এখন রুটি করতে চলে এলাম। ওই দেখো বাসন। এখানে তরকারি রয়েছে, নিয়ে বসে যা, আমি রুটিটা বানাই। রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। এইখানে ভিডিওটা শেষ করছি। সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, একটা লাইক শেয়ার আর বেল ঘন্টিটা বাজিয়ে দিবে তোমরা যদি নতুন হও। তো দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাস বাসন সব পরিষ্কার হয়ে গেছে। দেখো ছাওয়াটা পড়ছে, আমার ছাওয়াটা। তো গুড নাইট, বাই, নতুন ভিডিও নিয়ে আসছি।